আসসালামাইকুম। এই পেঁপে কোন জাতটা লাগাইছেন? শাহী পেঁপে। আচ্ছা, বাড়ি পেঁপে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবারে পেঁপে চাষ করলেন না আরও করছেন? তা আপনি এই জমিটা কার, অন্য মানুষের না আপনার? এই জমিটা পাশের? কারণ আপনি এক লাইন লাগাইছেন, যদি এই লাইনে লাগাইতেন তাহলে আরও ভালো হইতো না? আপনি ডান পাশে আছে পটলের ক্ষেত, আর বাম পাশে এক লাইন আছে আপনার পেঁপের। এই যে লাগাইছেন, সুন্দর হয়েছে না মাশাআল্লাহ? তা আমি চেয়েছিলাম যে পুরা বাগান ঘিরে লাগান না কেন? একটা জিনিস বাড়তি একটা ফসল পান, লাভ না আপনার? এই যে চিন্তাটা করছেন, এটা খুবই ভালো একটা চিন্তা করছেন। আরেকটা বুদ্ধি শিখাই দিই। নিজের খাবারের জন্য অনেক সময় এক লাইন কাঁচা ফাঁকা জায়গা আছে না, কাঁচামরিচ আর বরবটি, কাঁচামরিচ আর কি হ্যাঁ বরবটি, এদের যদি লাগাই দেন না, তাহলে কি এরকম তো বরবটিও পাইলেন, আবার সাথে কাঁচামরিচও পাইলেন, আবার এক লাইন বেগুন এরকম যদি কিছু লাগাই দেন আন্ত ফসল না, তাহলে একটা ভালো একটা ফলন, আপনার বাড়তি ফসল হিসাবে টাকা আসবে আল্লাহ দিলে আপনার, বুঝতে পারছেন? তাই আপনি পয়সাটা একটু দিয়ে দেন, তাইলে হবে। মাগুরা জেলা শালিখাত থানা, হ্যাঁ, শতকালী ইউনিয়ন, দেওয়াডাঙ্গা গ্রাম। আর আপনি ইয়াটা বলে দেন আবার একটু, ওই যে নামটা? মোহাম্মদ সুরমান আলী মোল্লা, দেওয়াডাঙ্গা গ্রাম। আশা করি ইনশাল্লাহ আপনার কাছে যদি কেউ কখনো ফোন টোন করে, আপনি পরামর্শ দিয়ে দিবেন যে আপনি এইভাবে করে লাভবান হয়েছেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।